আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি তৈরি করব মাছের টিকিয়া। এটা হচ্ছে পাঙ্গাস মাছের টিকিয়া। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে আলুর চোকলা পরিষ্কার করে এখন আমি এটাকে ম্যাশ করে নিব। খুব সুন্দরভাবে চামচটা দিয়ে গলায় নিব। নেওয়ার পর দেখুন আমি কিভাবে করি, খুব সুন্দর হয়ে গেছে। তারপর আমি কিছু মাছ পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। মাছগুলো আমার সিদ্ধ হয়ে আসছে। সমস্ত মাছ আমি একটা একটা করে উঠাই নিয়ে পানিটা ঝরাই নিব, যাতে এখানে আর একটুকু পানি না থাকে। তারপর আমি মাছটা ঠান্ডা করে নিয়ে সমস্ত কাঁটাগুলো বেছে নেব, চামড়াটা উঠাই নেব আর কাঁটাগুলো বেছে নেব, একটা কাঁটাও যেন না থাকে। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। এই যে আমার মাছ বাছা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিব, বাটিতে বেছে রাখা মাছগুলো দিব। তারপরে এখানে দিব আলুগুলো। এই যে আলুগুলো আমি ম্যাশ করে রাখছিলাম সেই আলুটা এখন আমি এখানে সম্পূর্ণ আলুটাই দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দেব এক বাটি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তারপরে দেব এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ শুকনো মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়া জিরার গুঁড়া, এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এখন সমস্ত উপকরণ আমি এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব, যাতে প্রত্যেকটা মশলা একটার সাথে একটা হয়ে যায়, মিশে যায়, যেন মাছ আলু সব মশলা একসাথে মিশে যায়। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট গোল করে টিকিয়ার আকারে বানায় নেব, শেপ দেব। কেউ লম্বা দিতে পারে, কেউ গোল দিতে পারে। তো আমি সমস্তগুলো গোল গোল করে বানায় নিছি। এই যে আমার টিকিয়া বানানো প্রায় শেষের দিকে। এই যে হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এইদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। তেল গরম হইতে হইতে আমি একটা একটা করে টিকিয়াগুলো এখানে দিয়ে দিব। কিছুটা টিকিয়া আমি এখন ভাজবো, কিছুটা পরে ভাজবো। এই যে আমি এখন সমস্ত টিকিয়াগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভাজবো। একটা একটা করে খুব হালকা আছে ভাজবো, ভাজে এটা তুলে নিব। আর এইটা এখন এক পাট হয়ে গেছে, আমি আরেক পাট সুন্দরভাবে লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি এটা বাটিতে তুলে নেব। এটা এত মজাদার একটা টিকিয়া, কি বলবো। আপনাদের ভাইয়া তো বলছে যে এই টিকিয়াটা যেন আমি মাঝে মাঝে তৈরি করি।